আজকে একটা সহজভাবে একদম একটা মিষ্টি রেসিপি দেখে দেবো। এটা কেক বলুন বা মিষ্টি বলুন, দারুণ সুস্বাদু হয়। স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন মূল রান্নায় ফেরা যাক। তো এখানে আমি মেজার করার জন্য মেজারিং কাপ ব্যবহার করিনি। এখানে আমি সামান্য একটা বাড়িতে থাকা বা ঘরে থাকা একটা ছোট বাটি ব্যবহার করেছি। এটা হাতের কাছে কিন্তু সবারই থেকে যায়। তো এখানে এই বাটি মাপ করে নেওয়ার পরে এক বাটি সুজি নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে না সামান্য লবণ দিয়ে দেখবেন খুব ভালো টেস্ট বেড়ে যায়। আর দিয়ে দিলাম যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটিরও একটু কম চিনি নিয়েছি। এখানে আপনারা চিনির পাউডারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এখন দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রেখেছিলাম এক বাটি দুধ, সেটা দিয়ে দেব। তো তার আগে আমি এখানে একটা কড়া নিয়েছি, নিয়ে হাফ বাটির একটু কম চিনি নিয়েছি আর হাফ বাটির কম একটু জল নিয়ে ওটা সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে এটা মিশিয়ে নেব। তো এখানে এক বাটি দুধ নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে না একটু রেস্টে রেখে দিতে হবে, কারণ সুজি কিন্তু অনেকটাই দুধটাকে শোক করে নেবে আর এদিকে হচ্ছে অনেকটা ফুলে যাবে। সেই জন্য এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে আগে যে কড়ার মধ্যে আমি হাফ বাটি চিনি আর হাফ বাটি জল নিয়েছিলাম সেটাকে একটু হালকা করে জাল করে নেব। আর এটা 3 থেকে 4 বার একটু ফুটিয়ে নেব, খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে খুব ভালো রেসিপিটা হবে না। এরকম 2 থেকে 3 বার ফুটে যাবে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এটা একদমই পাতলা থাকবে, খুব বেশি ঘন হবে না। তো এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেবো। আর এই গরম অবস্থায় আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে না টেস্টটা ভীষণ বেড়ে যাবে। আর ঘিটা যদি একটু ভালো হয় না, ভালো কোয়ালিটির ঘি হলে না আরও সুন্দর টেস্ট বেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ঘি নেওয়া। তো এখন যেহেতু গরম রয়েছে শিরাটা, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে ঘি। তো এটাকে এখন সাইড করে রেখে দিলাম। দিয়ে এদিকে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। দুধটাকে অনেকটাই টেনে নিয়েছে। এখন দিয়ে দেবো আমি ছোটো চা চামচের 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। একটা ছোটো চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বেকিং সোডা। এই সমস্তগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর সব শেষেই আমি দিয়েছি, এটা খেয়াল করে দেখলেন। তো মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা ছোট প্লেট নিয়ে নেব। এই প্লেটের মধ্যে সামান্য 1 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে সমস্ত জায়গায় তেলটা ভালোভাবে লেগে যায়। এতে করে কি হবে, যখন আমি এই রেসিপিটা বানাচ্ছি তুলে নেব, খুব সহজভাবে তুলে নেওয়া যাবে। তো সমস্ত ব্যাটারটা আমি কিন্তু এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নেব হালকা হাতে। এদিকে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। আপনাদের হাতে যদি স্ট্যান্ড না থাকে ছোটো একটা বাটিও বসিয়ে দিতে পারেন। দিয়ে এখন যে প্লেটটার মধ্যে আমি রেডি করে রেখেছিলাম না, সেই প্লেটটা বসিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দেবো। একদম লো রাখবো না, মিডিয়াম টু লো করে রেখে দেবো। দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতো আমি এটা রেখে দেবো। আর এখানে একটা ছিদ্র আছে, সেখানে একটা কাগজ দিয়ে হালকা করে বন্ধ করে দিলাম, যাতে করে এর ভিতরের হাওয়াটা না বাইরে আসে। তো 10 মিনিট হয়ে গেছে, তারপরেও এটা কিন্তু অনেকটাই নরম আছে। এই সময়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে, যেভাবে আমি পিস করব সেইভাবে কেটে নিলাম। তো স্প্যাচুলাটা মোটা বলে লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে পিস করে কেটে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আপনারা সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমন্ড, কাজু, কিশমিশ যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাতের কাছে কিশমিশ ছিল, কিশমিশটাই ব্যবহার করেছি। এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার 5 থেকে 7 মিনিট রেখে দেবো। আর এটা কিন্তু ফ্লেমের উপরে নির্ভর করে, আপনাদের আরও একটু বেশি সময় লাগতে পারে বা আরও একটু কম সময় লাগতে পারে। তো আরও 7 থেকে 8 মিনিট রাখার পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা আমি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম
শুকনো উঠেছে, তারপরে এটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর যে পর্যায়ে আমি নামিয়েছিলাম তারপর থেকে এখন দেখছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এটা রেখে দিলে না কিছুটা চেঞ্জ হয়ে যায়। এখন যে পিস করে রেখেছিলাম সেই সাইড দিয়ে আমি ছুরি দিয়ে আবার একটু কেটে নিচ্ছি, নিয়ে এখান থেকে একটা পিস তুলে দেখিয়ে দেবো। বিশ্বাস করুন ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাচ্ছে। এটা কেকের মতনও টেস্ট লাগবে, কিছুটা সুস্বাদু একটা মিষ্টির মতনও লাগবে। সেই জন্য স্কিপ না করে একবার বানিয়ে দেখতে পারেন। আর বাচ্চাদেরকে দিয়ে দেখবেন এটা ভীষণ পছন্দ করবে। আর বানিয়েও রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা নিজেদের মিষ্টি খেতে ইচ্ছা করলে না সঙ্গে সঙ্গে সেটাও খেতে পারেন। তো এখানে আমি যে চাশনিটা রেডি করে রেখেছিলাম সেই চাশনিটা কিন্তু সম্পূর্ণ আমি অল্প অল্প করে সমস্ত কেকের উপরটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে টেস্টটা বেড়ে যাবে। তো দেওয়ার পরেই কিন্তু আমি 2 মিনিট রাখার পরে এটা তুলে নিলাম। এখন তুলে একটা পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটা এতটাই সুন্দর এসছে, আমি নিজেও বুঝতে পারি না এতটা সুন্দর কালার আসবে। খুব ভালো হয়েছে। তো একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন, আর বানিয়ে রেখে দিতে পারেন। যখনই মিষ্টি খেতে মন চাইবে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর বানিয়ে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এইভাবে বানানোটা একদমই সহজ। দেখলেন আপনারা বানানোটা যেমন সহজ, আর এর টেস্টটাও অনেকটা বেশি। একবার যদি বানিয়ে দেখেন না তবেই বুঝতে পারবেন টেস্ট কতটা বেশি। তাহলে স্কিপ না করে যারা দেখেছেন এই পর্যন্ত তাদেরকে অনেক ধন্যবাদ। আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই পর্যন্ত সহজ পদ্ধতিতে একবার এই পায়েস রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর স্কিপ না করে সম্পূর্ণটা যদি দেখেন যে এই পায়েসটা কতটা টেস্ট হয় সেটা কিন্তু সম্পূর্ণ বানানোর পরেই বুঝতে পারবেন। তাহলে আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আমি মুঠো করে 3 মুঠো চাল নিয়েছি। এখানে চালের পরিমাণটা একটু বুঝে নিতে হবে। 1 কেজি দুধ নেব, তার মধ্যে 1 মুঠোই চাল দিতে হবে, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে। তো এইভাবে চালটাকে আমি নিয়ে নিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। হাতে সময় থাকলে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে পারেন, তো আমি এখানে বেশি সময় ছিল না, আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ 30 মিনিট। এখন আমি এই মেট্রো রিচ মিল্ক নিয়ে নিয়েছি। এই দুধটা না ভীষণ পরিমাণে ভালো হয় বা ঘনও হয় খুব, সেজন্য আমি এখানে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। এখনও কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিইনি। তো প্রথমে সম্পূর্ণ দুধটা ঢেলে নেব। তো সম্পূর্ণ দুধটা ঢালা হয়ে গেছে। আর দুধটা কিন্তু ভীষণ ঘন হয়, আর এর মধ্যে আমি আরও কিছু মেশাবো, তারপরে আরও ঘন হয়ে যাবে, সেটা অবশ্যই দেখে নেবেন। তো এখন 30 মিনিট থেকে 35 মিনিট হয়ে গেছে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকে এখন খুব ভালো করে আমি যে জলটা আছে না সেই জলটাকে ফেলে দেবো, দিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব। এতে করে কী হবে, সমস্ত চালটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যেহেতু চালটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে না, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এখন এই দুধের মধ্যে আমি চালটাকে দিয়ে দেব, সম্পূর্ণ চাল। এতে করে চালটা আলাদা সিদ্ধ করাও লাগলো না, দুধটাও ফুটে ঘন হবে, আর চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম পায়েস যেমন হয় পায়েসের উপযুক্ত হয়ে যাবে। তো সমস্ত চালটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু চালটা গুঁড়ো করেছিলাম না, এখানে অনেক ছোট ছোট চাল লেগে রয়েছে, তো সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রথমে গরম করে নেব, দিয়ে একবার ফুটিয়ে নেব, একটু হাই করে ফুটিয়ে নিয়ে একদম লো করে দেবো ফ্লেমটা। দিয়ে আস্তে আস্তে দুধটাকেও ফুটিয়ে নেব। আর দুধটা ফুটতে যতটা সময় লাগবে না, চালটা একদম পারফেক্টভাবে সিদ্ধও হয়ে যাবে। এখন আমি 4-5টা এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে সেই এলাচটাকেও দিয়ে দিলাম। আর এখানে দুটো তেজপাতা নেব, নিয়ে সেটাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে না নিচের দিকে লেগে যেতে পারে। তো দুধটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 5-6 চামচ দুধ তুলে রাখছি, এটা পরে কাজে লাগাবো, সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। তো এখানে আমি মেজারিং কাপের 1 কাপ পাউডার দুধ নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা যে গরম দুধটা তুলে রেখেছিলাম না বাটির মধ্যে, সেটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এতে করে
দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর ভীষণ পরিমাণে টেস্ট আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না পারেন। এক্ষেত্রে আমি 3 মুঠো চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 3 কেজি দুধ নিয়েছি। 3 কেজি দুধ নিয়েছি 3 মুঠো চালের জন্য, এমনি অনেকটা ঘন হয়ে যাবে। তারপরে পাউডার দুধটা দিলে না ভীষণ পরিমাণে একটা টেস্ট আসে। আপনারা যদি অল্প পরিমাণে করতে চান অবশ্যই সেক্ষেত্রে পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো দুধটা ফুটে গেছিলো, আমি এদিকে যখন পাউডার দুধটা গুলে নিচ্ছিলাম বা মিশিয়ে নিচ্ছিলাম সেই সময় ফুটে গেছিলো। তো ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এখানে চাইলে আপনারা কাজু বাদামটা পেস্ট করেও দিতে পারেন, তো আমি কুচি কুচি করে দিয়েছি আর কিশমিশ নিয়েছি। এদিকে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে পাউডার দুধটা মিশিয়ে রেখেছিলাম না সেটা দিয়ে দেবো। আর দুধটাও দেখুন অনেকটাই ঘন হয়ে কমে গেছে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। আর বারে বারে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচের দিকে দলা পাকিয়ে যাবে। আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি মিষ্টি যে কোনো কিছু তৈরি করলে তার মধ্যে সামান্য একটু লবণ দিই, এতে করে খুব ভালো একটা টেস্ট আসে, ব্যালেন্সটা খুব ভালো হয়। অবশ্যই যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেখবেন ভীষণ পরিমাণে টেস্ট আসে। তো এইভাবে সামান্য বা স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি, দিয়ে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, এখনও পাতলা আছে। আর এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে, খেয়াল রাখতে হবে দুধটা যেন না ওপর থেকে পড়ে যায়, তাহলে যে মালাইটা তৈরি হবে না সেই মালাইটা পড়ে গেলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আবারও বলছি, কাজুটা চাইলে কিন্তু আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন। আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন, এতে করে এই সহজ রেসিপিগুলো তারাও বাড়াতে পারবে। আর এখানে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী যে পরিমাণে মিষ্টি খাবেন সেই পরিমাণে দিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রথমে 1 কাপ চিনি দিয়েছিলাম, তো কম হয়েছিল বলে আরও সামান্য হাফ কাপেরও কম চিনি দিয়েছি। তো চিনিটা একদমই অপশনালি, সেটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী যে পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণে দিয়ে নিতে হবে। তো এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এটাকে নাবিয়ে রেখেছিলাম, নাবিয়ে রেখে ঠান্ডাও করে নিয়েছি। আর এখন দেখুন ওপরে একটা মালাই জমে গেছে আর একদম পারফেক্ট যে পায়েসটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। এটা দেখতে শুধু সুন্দর হয় না, খেতে ভীষণ ভীষণ পরিমাণে টেস্ট হয়। একবার হলেও এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এভাবে বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো সামান্য একটু ওপর থেকে সাজিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর একটু আমন্ড দিয়ে। তো হাতের কাছে যা ছিল সেটা দিয়েই সাজিয়ে দিলাম, এতে দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা দেখতেও যেমন লাগছে খেতে ভীষণ টেস্ট হয়েছিল। সেই জন্য বলছি আবারও একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ। মিষ্টিটা এতটাই টেস্ট হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। সেই জন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর এই মিষ্টিটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া যায়। তার থেকে বড় কথা, অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু এই টেস্টি রেসিপিটা যখনই মন চাইবে মিষ্টি খেতে তখনই তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে মিষ্টি রেসিপিতে চলে আসা যাক। এখানে আমি মিষ্টিটা বানিয়েছি ময়দা দিয়ে। তো এখানে মেজারিং কাপের আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখানে ময়দার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন 2 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের দানা গুঁড়ো করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর এখানে সামান্য একটু স্বাদ অনুযায়ী একদম সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে, এতে করে না টেস্টটা ভীষণ ভালো আসে। অনেকে মিষ্টি জিনিসে লবণ একদমই পছন্দ করে না, কিন্তু একটু দিয়ে দেখবেন, একদম সামান্য 1 চিমটা বা 2 চিমটা দিয়ে দেখবেন ভীষণ টেস্ট হয়। তো এইভাবে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নেবো। আর ময়ান দেওয়াটা যত ভালো হবে ততই কিন্তু মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তখন এইভাবে হাত দিয়ে ময়দাটার সঙ্গে আমি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে মুঠো করে দেখে নেব যে একদম পারফেক্ট একটা দলা পাকিয়ে যাচ্ছে কিনা।
দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি একদম পারফেক্টভাবে দলা পাকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সামান্য দুধ দেবো এখানে, দিয়ে একটা ডো রেডি করে নেব। আর এখানে বলে রাখি, যদি হাতের মধ্যে যখন মুঠো বাঁধছেন তখন যদি দলা পাকিয়ে না যায়, তখন কিন্তু আরও একটু ঘি প্রয়োজন অনুসারে দিয়ে নিতে পারেন। তো অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি। আর ডোটা কিন্তু খুব শক্ত যেন না হয়। আমি হাত দিয়ে দেখে দিচ্ছি কেমন নরম করেছি, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। তো এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। রাখার পরে এখন আমি ডোটাকে নিয়েছি, নিয়ে এইভাবে একটু বেলে নিচ্ছি। আর বেলাটা কতটা মোটা বা কতটা পাতলা করে বেলেছি সেটাও দেখিয়ে দেব। এই মিষ্টি রেসিপিটা না ভীষণ সুন্দর হয়, একবার বানিয়ে বাড়িতে দেখতে পারেন। যদি সবসময় মিষ্টি খেতে ইচ্ছা হয়, সবসময় তো হাতের কাছে এই যে উপকরণ দিয়ে বানিয়েছি সেগুলো কিন্তু হাতের কাছেই থাকে, যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারেন। সবসময় তো আর বাড়িতে মিষ্টি আনা থাকে না, কিন্তু মন চাইলেই এই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা বানিয়ে নিতে পারি। একদম সহজভাবে বানানোটা দেখিয়েছি, স্কিপ না করে সেই জন্য সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো এখানে চারদিক দিয়ে আমি কিন্তু বাদ দিয়ে দিলাম এইভাবে কেটে, যাতে করে মিষ্টির শেপটা সুন্দর আসে। তো এইভাবে কেটে নিয়েছি, নিয়ে যেভাবে শেপ করে কেটে নেব সেইভাবে আমি কেটে নিচ্ছি। তো আমি মিষ্টিটা চৌকো করব, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। আর কাটার পরেই বুঝতে পারবেন যে কিভাবে কেটেছি। আপনারা এখানে চাইলে বিভিন্ন শেপে কাটতে পারেন, ট্রায়াঙ্গেলও করতে পারেন। তো আমার কাছে এটা বেশি সুন্দর লেগেছে আর দেখতেও সুন্দর লাগবে, সেই জন্যই আমি এটা এইভাবে কেটেছি। তো এইভাবে সমস্তটা কেটে নেওয়া হয়ে গেছে। আর যেগুলো কেটে বাদ দিলাম না, সেগুলো ঠিক আবার একইভাবে বেলে নেব, নিয়ে এইভাবে চৌকো শেপে কেটে নেব। তো এইভাবে কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে একটু খেয়াল করে দেখে নিতে হবে। যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে, তার জন্য কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে। তো সমস্তটাই রেডি হয়েছে। আবারও একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি যে কতটা মোটা করে আমি বেলে নিয়েছি। তো যখন আমি বেলছিলাম, এদিকে গ্যাসের উপরটা কড়া দিয়েছিলাম, কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে রেখেছিলাম, নিয়ে এখন ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। এই মিষ্টিটা যাতে ভিতর থেকে ভালো করে ভাজা হয়, সেই জন্য মিডিয়াম ফ্লেম তেলটা গরম করে মিডিয়াম টু লো রেখে প্রথমে একটা সাইড ভাজা করে নিয়ে তারপরে মিডিয়ামে দিয়ে পরের সাইডটা ভাজা করে নিতে হবে। এইভাবে ভাজা করলে কী হয়, ভিতর থেকে ভাজা হবে, মিষ্টিটা অনেক ফুলে যাবে আর সফট হবে খুব ভালো। আর প্রথম ব্যাচে যতটা ধরছিল ততটাই আমি দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন এখন যখন ভালো করে ফুলে গেছে, একটা সাইডটা যখন হয়ে গেছে হালকা করে, তখনই দেখতে পাচ্ছেন যে কতটা ফুলেছে, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে। আর এখানে বলে রাখি, এটা ঠিক এই পর্যায়ে যখন আরেকটা সাইড এইরকম কালার আসবে না, সেই পর্যায়ে তুলে নেবেন। আর আমি একটু বেশি কালার করেছিলাম, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এখন কালারটা, কিন্তু এটা তুলে নেওয়ার পরে অনেকটাই কালারটা দেখছিলাম একটু হালকা কালো টাইপের হয়ে গেছে। সেই জন্য চেষ্টা করবেন আগের কালারটা যখন ছিল সেই পর্যায়ে তুলে নেওয়ার জন্য। তো এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ জল দিয়েছি, কিছুটা স্যাফরন দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, দিয়ে সমস্তটাকে মেল্ট করে নেব। মেল্ট করে নেওয়ার পরে আমি হালকা একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, কারণ কেশরে এতটা সুন্দর কালার আসেনি, সেই জন্য সামান্য একটু আমি ফুড কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কালারটা চেঞ্জ করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো এইভাবে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে এদিকে মিষ্টিগুলো দেখুন, কালারটা বললাম না এখন বেশ সুন্দর লাগছে, কিন্তু একটু পরেই দেখবেন কালারটা যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য মিষ্টিটা একটু হালকা কালার করে নামিয়ে নিতে বলেছি। তখন মিষ্টিটাকে ঢাকা দিয়ে রেখেছি এই কারণে মিষ্টি যাতে গরম থাকে। আর এদিকে ফুটন্ত এই চাশনিটাকেও নাবিয়ে নেব। তো চাশনিটাকে নাবিয়ে এখন আমি দিয়ে দেবো এই মিষ্টির মধ্যে। তো চাশনিটা আমার পরিমাণে একটু কম হয়ে গেছিলো, সেই জন্য এখানে আমি আবারও হাফ কাপ চাশনি করে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট পর রেখে দেবো। রেখে দেওয়ার পরে না দেখবো অনেকটা ফুলে গেছে আর চাশনিটা সম্পূর্ণ টেনে গেছে বা সোপ করে নিয়েছে এই মিষ্টি। এখন মিষ্টির কালারটা দেখুন কতটা ডিপ হয়ে গেছে। আর আগের কালারটা দেখেছিলেন খুব সুন্দর ছিল, সেই জন্য বলেছি একটু হালকা কালার করে ভাজা করে নামিয়ে নেবেন, না হলে না অনেকটাই ডিপ কালার এসে যাচ্ছে। কিন্তু আগের কালারটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো এই ভুল দুটো যে হয়েছে সেটা যেন আপনাদের না হয়, সেই জন্য কিন্তু বারবার বলে দিচ্ছি। তো এইভাবে সমস্ত মিষ্টিটাকেই আমি উল্টে পাল্টে দিয়ে আবারও এটাকে 10 থেকে 15 মিনিট ধরে রেখে দেব, যাতে করে সমস্ত চাশনিটাকে সোপ করে নেয়। তো দেখুন অনেকটাই সোপ করে নিয়েছে। তো আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি এই পর্যায়ে, যাতে করে প্রত্যেকটা মিষ্টির মধ্যে এই চাশনিটা ভালোভাবে যায়, মিষ্টিটা অনেকটা সফট হয়।
এইভাবে রেখে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে আমি চাশনি করে দিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, তো সেটাকেও সোপ করে নিয়েছে। তো এখন আমি এখান থেকে কয়েকটা মিষ্টি তুলে নিচ্ছি। মিষ্টিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরে এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ওপর থেকে একটু চাশনি দিয়ে দিচ্ছি। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। যারা মিষ্টি লাভার তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন সহজভাবে। সহজ রেসিপি যদি আপনাদের দেখতে চান তাহলে প্লিজ সিমতাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন, যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে নিতে পারে। তাহলে লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের মানুষের কাছে। আর মিষ্টিটা একটা কেটেও দেখিয়ে দিলাম, দেখুন কতটা সফট হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছেন। যদি চাশনি কম হয় আর যদি মাখাটা ঠিকঠাক হয় সেক্ষেত্রে মিষ্টিটা কিন্তু একদম সফট হয়ে যাবে। সরি, এখানে আমি একটা কথা ভুল বলেছি, চাশনিটা কম হয় বলেছি। চাশনিটা যদি ঠিকঠাক পরিমাণ মতন হয় আর মাখা যদি ঠিক হয় তাহলে পারফেক্ট একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।